নদিয়ার নবদ্বীপে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন উত্তেজনা। শুক্রবার বেদরাপাড়ার গুমটি এলাকায় বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর গাড়িতে আচমকা হামলার অভিযোগ ওঠে। প্রার্থী সেই সময় গাড়িতে না থাকলেও দুষ্কৃতীরা তার চালককে বেধড়ক মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকেরা পথ অবরোধ শুরু করে এবং পরে নবদ্বীপ থানায় গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ দেখায়। পুলিশের কাছ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস মেলার পর বিক্ষোভ ওঠে। বিজেপি প্রার্থীর দাবি তার কণ্ঠরোধ করতেই এই পরিকল্পিত হামলা। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে এর সাথে দলের কোনো যোগ নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নবদ্বীপ থানায় বিজেপি প্রার্থীর পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে তিনি যখন প্রচার করছিলেন মঙ্গলচণ্ডী তলায় তখন তার গাড়ির ড্রাইভার আক্রান্ত হয় এবং পরবর্তীতে তাদের কার্যকর্তারা যারা করেছিল এই কাজ তাদের ধরে ফেললো। সেই সময় সোনু শেখ নামে একজন তাদের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং অশ্রাব্য ভাষায় বিজেপি এবং প্রার্থীকে গালিগালাজ করে। নবদ্বীপের মতো শান্তির শহরে ভোট আসতেই কেন উত্তেজনা বাড়তেছে? বিজেপি দল মানে একটা নাটকের দল, নাটক করতে তারা অভ্যস্ত। বর্তমানে নির্বাচনে আমাদের প্রার্থী, যাকে নবদ্বীপের গান্ধী বলা হয়, শান্তির দূত বলা হয়, পুণ্ডরীকাক্ষ সাহার ষষ্ঠবারে নির্বাচিত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। বিজেপি আজকে এই মাটিতে কোনোরকম তার জনসমর্থন পাচ্ছে না বলেই তারাই নাটক করতে পথে নেমেছে। মিথ্যাবাদী, একদম মিথ্যা সর্বত্র। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। তারা থানা একটা অভিযোগ করেছে, যদি এই ঘটনা ঘটে থাকে আপনারা কি বলবেন? পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে। যদি কোনো ঘটনা ঘটে থাকে পুলিশ প্রশাসনকে আশা করব তারা নিরপেক্ষ তদন্ত করবে, সেটা দেখবে। তৃণমূলের সঙ্গে কোনো রকম ভাবে সম্পর্ক জড়িত নয়। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিগত 5 বারের জন্য গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই আমাদের প্রার্থী নির্বাচিত হয়েছে। এবারও এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ষষ্ঠবারের জন্য পুণ্ডরীকাক্ষ সাহা নির্বাচিত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এবারও তাদের পরাজয় নিশ্চিত। তারা চেষ্টা করছে বিভিন্নভাবে নাটক করে শান্ত নবদ্বীপকে অশান্তর বাতাবরণ তৈরি করে কিছু ভোট যাতে পেতে পারে। নবদ্বীপের শান্তি প্রসঙ্গে উনি বলেছেন নবদ্বীপের শান্তি বইছে ঠিকই, সেটা শ্মশানের শান্তি। সেটা জনগণ 4 তারিখ উত্তর দিয়ে দেবে নবদ্বীপে কি চলছে না চলছে। আসলে এবারে নির্বাচন নবদ্বীপের ক্ষেত্রে প্রথম কে হবে সেটা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। দ্বিতীয় স্থানে কে থাকবে, সিপিএম না বিজেপি, সেটা লড়াই চলছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবার জন্য এই লড়াইয়ে তারা নেমেছে। গতকালকে দেখলাম সিপিএম একটা নাটক করলো, কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল ব্লকে, সেখানে নিয়ে একটা নাটক করার প্রয়াস। আজকে তাকে অতিক্রম করার জন্য বিজেপি একটা নতুন নাটক করছে। কে দ্বিতীয় স্থানে থাকবে সেটা নিয়ে সিপিএম বিজেপির এই নাটকের প্রতিযোগিতা চলছে। তৃণমূল কংগ্রেস এতে বিচলিত নয়। তৃণমূল কংগ্রেস বিশ্বাসী গণতন্ত্রের প্রতি, মানুষের প্রতি আমাদের আস্থা আছে, ভরসা আছে। আমরা উন্নয়ন করেছি, মানুষ আমাদের সেই ভরসায় এগিয়ে চলবো। আমরা নাম আর পরিচয়? সুজিত সাহা, সভাপতি, নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস। বেদরাপাড়া ঘুমটি এলাকায় আমার একটা গাড়ি এবং আমার সঙ্গে কার্যকর্তাদের একটা গাড়ি, দুটো গাড়ি নিয়ে বেদরাপাড়া ঘুমটির মোড়ে গাড়ি দুটো রেখে আমি ভেতরে রাস্তাগুলোতে, পাড়ার ভেতরের রাস্তাগুলোতে প্রচার করছিলাম।
হঠাৎ আমার ড্রাইভার ফোন করে বলে যে আমাকে মেরে ফেললো, আপনারা তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। কী ব্যাপার? ছুটে গেছে আমাদের ইয়েরা। তো যাওয়ার পরে যারা ঘটনাটা ঘটেছিল তারা পালিয়েছে। এবার ড্রাইভারের কাছ থেকে যেটা জানা গেল যে ওইখানে তারা ছিল, হঠাৎ করে দুটি ছেলে এসে অশ্রাব্য বিজেপিকে অশ্রাব্য গালিগালাজ করে, বিজেপি কার্যকর্তাদের দেখে নেবে এসব বলে ড্রাইভারকে মারতে শুরু করে। তখন অন্য গাড়ির ড্রাইভার সেটা দেখে, একটু দূরে ছিল, সে দৌড়ে আসে তাকে বাঁচানোর জন্য। যে দুজন মিলে ধরে ফেলে, দুজনকে ধরে ফেলে। এইবার আমাদের ছেলের কার্যকর্তারা সব দৌড়ে যাচ্ছে। এটা দেখে ওখানে সোনু শেখ বলে একজন, সে কয়েকজনকে নিয়ে এসে আমাদের যে দুজন ধরে রেখেছিল ওদেরকে, তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তাদের পালাতে সাহায্য করে। তো এটা হয়তো হতে পারে আমি টার্গেট ছিলাম, মিস করে গেল। তো আগামী দিনে আমার উপরে আক্রমণ হবে। তো সেই জায়গা থেকে আমাদের কার্যকর্তারা পুলিশের কাছে আবেদন করেছেন, তারা গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ দেখিয়েছেন। তা আমাদের আইসি সাহেব কথা দিয়েছেন যে ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করা হবে, না হলে কিন্তু সামনের যত নির্বাচন এগোবে এই তৃণমূলী সন্ত্রাস কিন্তু বাড়তে থাকবে। এর আগে আমরা দেখেছিলাম নবদ্বীপের রাসের সময় সুকান্ত মজুমদারের কনভয়ের উপরে হামলা হয়েছিল। অভিযোগ কতজনের নামে করেছে? অজ্ঞাত তো, সোনু শেখকেই শুধু চেনা গেছে। কজনের নামে? সোনু শেখ সহ আরও দুইজন। এর আগে আমরা দেখেছিলাম রাসের সময় সুকান্ত মজুমদারের কনভয়ের উপরে হামলা হয়েছিল ওই এলাকাতে। আবারও পরবর্তীতে সেই একই রকমভাবে হামলা চালানোর অভিযোগ। ওখানে তৃণমূলের প্রশ্রয়ে জিহাদিদের একটা ভূমিকা আমরা আগাগোড়ায় দেখছি। কয়েকদিন আগে যে রেপ হয়েছে, একজন হিন্দু বোন রেপ হয়েছে, সেটাও একটা বড় ভূমিকা তৃণমূলের এবং জিহাদিদের একটা বড় ভূমিকা ওখানে ছিল। তো এটা অল্প কয়েকজন ওখানে আছে, কিন্তু তাদের অত্যাচারে আশেপাশের মানুষ আতঙ্কিত। তো সেই জায়গা থেকে পুলিশকে অনুরোধ করলাম যে আপনি ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করুন এবং এমনভাবে দিন যাতে ভবিষ্যতে আর যে 18 দিন 20 দিন বাকি, এখানে কোনো তৃণমূলী মোস্তান বাহিনী, এরা তো বিভিন্ন জায়গায় আপনার হুমকি চলছে, এইটা যেন আর করতে সাহস না পায়। এখন তো আপনাদের উপরে আর রাজ্য সরকারের চাপ সেইভাবে নাই, ইলেকশন কমিশন আছেন, সেই জায়গা থেকে আপনারা ফ্রিলি কাজ করুন, এটাই অনুরোধ করলাম। উনি কথা দিলেন যে যেন উনি অ্যাকশন নেবেন। সেই জায়গা থেকে আমি অনুরোধ করবো অবরোধ তুলে দিন। পুলিশের এই আশ্বাস্ত থেকে আপনি ভরসা রাখছেন? দেখুন, কিছু তো ভরসা রাখতেই হয়, কারণ এখন ইলেকশন কমিশনের আন্ডারে ওনারা, ভরসা রাখতেই হয়। তো যদি না দেখি ভরসা রাখছি না, হচ্ছে না, মানে ভরসা অনুযায়ী কাজ হচ্ছে না, তাহলে সেইভাবে আন্দোলন ব্যাপক আকারে আন্দোলন শুরু হবে নবদ্বীপ ঘুরে। এটা অবশ্যই হবে, কারণ আমাদের তো বাঁচতে হবে, নবদ্বীপবাসীকে বাঁচতে হবে, নবদ্বীপবাসী শান্তি চায়। যার ওপর আক্রমণ হয়েছিল আপনার গাড়ির ড্রাইভার, সে কি অবস্থা রয়েছে? সে এখন তো হাসপাতালে ভর্তি আছে। এতটাই তাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে ডাক্তাররা কি পরিস্থিতি বুঝে ইনজুরি রিপোর্ট দেবেন, সেই অনুযায়ী তাকে আর কি ছাড়া হবে। আগে ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করবে। ড্রাইভারের নাম জায়গায় দেখছি, বাবু সোনা ঘোষ। আমরা বহু জায়গায় দেখছি যে বিজেপি প্রার্থীরা নেতারা সিকিউরিটি নিয়ে চলছেন। এই ঘটনার পর কি আপনি সিকিউরিটির কথা ভাবছেন? হ্যাঁ, আমি ভাবতে বাধ্য হচ্ছি যে সিকিউরিটি চাইবো, সেন্ট্রাল ফোর্স চাইবো। যেখানে নবদ্বীপ শান্ত বলছেন বিরোধীরা, তাহলে কি শান্ত মনে হচ্ছে আপনার? শ্মশানের শান্তি, এই তো সন্ত্রাস, আতঙ্ক মানুষের মধ্যে। শান্তি তো দুই রকমের হয়, প্রকৃত শান্তি আর শ্মশানের শান্তি। মানুষকে মেরে ফেলে একটা শান্ত করা যায় এলাকা, তো
মানুষের কে মানসিকভাবে মেরে ফেলা সেই শান্তি নবদ্বীপে বিরাজ করছে। হয়তো বোম পড়ছে না, গুলি চলছে না, কিন্তু মানুষ আতঙ্কিত, সন্ত্রস্ত, সেই শান্তি এখানে বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।